হ্যালো 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 নমস্কার। কেউ এসছেন? আমি তো কাউকে দেখছি না। হ্যালো, কৌশিক রয়। আচ্ছা, সবাই আসুক, একটু অপেক্ষা করি। ঠিক আছে। হ্যাঁ, আরেকজনকে দেখতে পাচ্ছি না, কৌশিককেই দেখছি, কৌশিক রয়কেই দেখছি। আচ্ছা, বসি, একটু অপেক্ষা করি। ঠিক আছে, অপেক্ষা করছি, তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই। আমার সাথে হোয়াটসঅ্যাপে কে আছে? গুরুদাস দা কয় না তো। আর একজন একটা দিদি না দাদা, বুঝতে পারছি না, লাল জামা পরে এসছেন। ও দিদি, একটা দিদি, নামটা কিন্তু দেখতে পাচ্ছি না। দিদি দেবোত্তম গোস্বামী এসছে। আমি শুরু করবো নাকি একটু বলবেন প্লিজ? প্রিয়াঙ্কা মুখার্জি এসছে। হাই প্রিয়াঙ্কা, তুমি কেমন আছো? দেবোত্তম গোস্বামী, আর ওইটা লাল শাড়ি পরে মনে হচ্ছে ঝুমপি নাকি, খুব সুন্দর। তো আমি আরম্ভ করব, তখন আমাকে বলবো একটু। হ্যাঁ, তোমরাও খুব সুন্দর, সবাই খুব সুন্দর। ওপরে কে আমি ঠিক বুঝলাম না, কোনো একটা দিদি মনে হচ্ছে, নাকি ঝুমপি সোম, আর এগুলো তো কষ্ট দেখতে পাচ্ছি। হাই প্রিয়াঙ্কা, সঙ্গে থেকো। হাই দেবোত্তম, কৌশিক, শুভ সন্ধ্যা।
কটায় শুরু করব একটু লিখে দেবে, আমি দেখতে পাচ্ছি সব। আর একটা দাদা ভাইকে দেখছি, নাম ওপরে উঠছে না, মুখটাই শুধু দেখতে পাচ্ছি। আর দিদি ভাইটা কোথায় সরে গেল? দাদা ভাই এলো। আর শিবানী দিদি এসছে। শিবানী দিদি ভাই, আপনার নাম ধরে ডাকলাম, নমস্কার নেবেন। দাদা ভাই আমার নমস্কার নেবেন। শিবানী দিদি ভাইকেই দেখছি, নিচে ওপরেও দেখলাম। কৌশিক রয়, রমলা মুখার্জি, শান্তনা ব্যানার্জি, দেবোত্তম গোস্বামী। ঠিক আছে, অপেক্ষা করছি, শুরু করতে বললেই করে দেব। আবার কৌশিক ওপরে, কিন্তু ওই দাদাটা কোথায় সরে গেল? বলবে ভাই দেবোত্তম। কৌশিক রায়, মনের মানুষ, হ্যাঁ ওনাকে তো, কিন্তু ওদের লোগোটা দেখছি না। শুরু করি। এখন কেউ আসেনি, শিবানী দি এসছে, 3 জন 4 জন রয়েছে।
বলছি শুরু করব, লিখে দেবে তাইলে, বুঝতে পারছি না। মনিরা বেগম, সুমা রায়, সজল কুমার, তারক মজুমদার, রমনা মুখার্জি। শুরু করুন দিদি। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক চমৎকার অনুষ্ঠান নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি তো আপনাদের ঘরেরই মেয়ে। অনুষ্ঠান করতে গিয়ে আমার যদি কিছু ভুল ত্রুটি হয়, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করেছি, তো সংসার ও সাহিত্যটা ব্যালেন্স করেই চলি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকলে আমার ভালো লাগবে ও মনোবল বাড়বে। এখানেই জীবন ধন্য হবে। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি। খাতাটা ভীষণ বড় হয়ে গেছে। যাই হোক, প্রিয় শ্রোতা ও দর্শক বিন্দু, সবাইকে রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের তরফ থেকে নমস্কার জানাই। আজ আমরা একত্র হয়েছি এক বিশেষ উপলক্ষে। আজকের এই আসরে সাজানো হয়েছে জন্মাষ্টমী ও তাল নবমী, দুটি পবিত্র তিথির আলোয়। জন্মাষ্টমী মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মরণ। অন্ধকারের মধ্যে আলো হয়ে আসা সেই নীলকান্তের আগমন। আর তাল নবমী, যা রাধা অষ্টমী নামে পরিচিত, মানে প্রেম ও ভক্তির পরম পূর্ণতা, যেখানে রাধা প্রেমের চূড়ান্ত প্রতীক হয়েও ওঠেন। আজকের আয়োজন জুড়ে আমরা শুনব ইতিহাস, ধর্ম, কবিতা, ভক্তি ও ভালোবাসার গল্প, যা যুগ যুগ ধরে মানুষের মনে আলো জ্বালিয়েছে। আসুন শুরু করি এই যাত্রা ভক্তি ও প্রেমের মিলিত স্রোতে। শুভ জন্মাষ্টমী। সরি, খাতা একটা পড়ে যাচ্ছে। তো আমি এখানে গান আছে, একটা ছোট্ট নাটক আছে, সবই জন্মাষ্টমী নিয়ে, কৃষ্ণকে নিয়ে লেখা। পুরোটাই, যেটুকু অনুষ্ঠান করব পুরোটাই কৃষ্ণ ঠাকুরকে নিয়ে লেখা। আর আমার স্বরচিত গান আছে। এসব নিয়েই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যশোদার চোখে গোপাল, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ থেকে কবিতা নেওয়া হয়েছে। কবিতার অংশ বিশেষ পাঠ করব। ঘুমের ঘোরে কে গো আমার নাম ধরে ডাকে, মোর কানা, মোর গোপাল, মোর নন্দলাল। তুই কোথায় চললি কানা, তোর ভোর হলো না? ভোরের বেল বাজে, রবি উঠলো পাহাড় পেরিয়ে। চোখ মুছতে মুছতে হাঁটতে হাঁটতে কানা আসে, গালে গর্ত পড়ে।
যশোমতি ধরে তার কোলে, কি হে আমার লাড্ডু, আজও কি গাই চড়াবি? কানা মুখ বেঁকিয়ে বলে, গাই চড়াবো, দুধ খাবো, মাঠে গিয়ে বাঁশি বাজাবো, গোপেদের নিয়ে খেলা করব, গাছ থেকে আম পেড়ে খাবো। মা বলে, তুই কি আমায় একটু ভয় করিস না? নদীতে যাবি না? তুই চোরাবালি, জানিস না কাদায় পড়ে যাবি, সাপও আছে। তবুও কথা শুনিস না কানা। কানা হেসে বলে, মা আমি কি একা আছি? আমার সারা মাঠ ভরা বন্ধু, আমার বাঁশি আছে, আমার গায়ে আছে, তোর কোলেই তো আমি আবার ফিরে আসবো। কানা দুষ্টু মিষ্টি কত কি, কানা ছোটবেলায় শৈশব ভোগ করেছে। কিন্তু আমরা বইয়ে পড়েছি, যারা বইয়ে পড়েছি তারা জানে যে কানা কি, কিন্তু লোক মুখে আজকেও শুনতে হলো আমাকে, মানে সন্ধেবেলায়, কানা নাকি শুধু প্রেমের পাগল, আর কিছু না। মানে কি বলবো, তাদের বোঝাতে গেলাম, হেরে গেলাম। তখন আমি বললাম যে একটা বই পড়লে সব কিছু জানা যায়, এরা হয়তো সেইভাবে মানে জানে না। কানার লেগে বদনাম করছে যে কানা নাকি শুধুই প্রেম করে। আরে বাবা, প্রেমটা এলো কোত্থেকে? প্রেম তো আর শুধু যৌবনের নয়, প্রেম দেশ প্রেম আছে, মাতৃ প্রেম আছে, পিতাকে প্রেম করে। প্রেম মানেই তো ভালোবাসা, স্বদেশ প্রেম, এগুলো মানুষ সবাই বোঝে না। শিক্ষিত লোকেরাও বলছে ও কানা, ও তো শুধু রাধাকে নিয়ে পাগল। না, সেটা নয়। আমি হয়তো একটুখানি পড়েছি, একটুখানি পড়ে যা জেনেছি সেটাই আমি আজকে একটু বলতে চাই আপনাদের সামনে। প্রাচীনকালে দাপর যুগের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মেছিলেন মথুরার কারাগারে। দেবকী ও বাসুদেবের ঘরে জন্মের সময় চারিদিক অন্ধকার আচ্ছন্ন, কিন্তু তার জন্মের সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলোয় ভরে উঠেছিল সেই কারাগার। কৃষ্ণ জন্মেছিলেন শুধু এক পরিবারের সন্তান হয়ে নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে, দুষ্টের দমন করতে, স্বজনের রক্ষার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, কর্মযোগের কর্ম করো, ফলের প্রত্যাশা রেখো না। দেখুন, এইটুকু পড়াতেই কতটা কৃষ্ণর প্রতিভা দেখুন। বলছে কর্ম করো, ফলের প্রত্যাশা রেখো না। এটা আমি মানে কৃষ্ণ বলেছে, আগে জানতাম না, এখন পড়াশোনার মধ্যে জানছি। এটা আমি আমার ছেলে মেয়েকেও বলেছি। মা, রেজাল্ট যখন বেরিয়ে যায় তখন আমার ছেলে মেয়েকে আমি একটা চড়ও, একটু বকা ঝকা কিচ্ছু করিনি, যা করেছি রেজাল্টের আগে পড়ার সময়। তো কানাও তো একদিন এরকম ছোট্ট ছিল, কানা কি ধুম করে বড় হয়ে গেছে আমার কানা। তাই কানার শৈশবকে আমি খুব ভালোবাসি। ছোট্ট কানার গল্প শোনাই আমি আমার নাতনিকে। আমার এখান থেকে যেটা শিক্ষা পেলাম, কানা বলছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে, দুষ্টের দমন করতে কানা এসেছিল। কানা শুধু যৌবনের জন্য কানা নয়, এটা আমি বারবার সবাইকে বলি, এখনো বলছি। আমার লেখাগুলো পড়তে এত ভালো লাগছে, মানে হচ্ছে যত লেখা দেবে তত পড়বো। যাই হোক, একটু সময় নেব, খাতা সাজাতে একটু ডিস্টার্ব হয়েছে। তার বাঁশির সুরে শুধু বৃন্দাবনে গোপীনগর নয়, সমগ্র বিশ্ব ভক্তিতে আন্দোলিত হয়েছিল। কৃষ্ণের চরিত্রে আমরা পাই দুষ্টুমি, মানবতা, বীরত্ব ও ঈশ্বরীয় শক্তির মিলন।
তার গীতা আমাদের শিখিয়েছেন জীবন যুদ্ধে অটল থাকার উপায়, আর তার লীলা আমাদের শিখিয়েছে ভালোবাসা ও ভক্তির অপরূপ রূপ। তাহলে এই 6 লাইন না 8 লাইন এখানটাতে দেখুন কত সুন্দর মানে শিক্ষা। তার বাঁশির সুরে শুধু বৃন্দাবন গোপীগণ নয়, সমগ্র বিশ্ব ভক্তিতে আন্দোলিত হয়েছে। সমগ্র বিশ্ব যার বাঁশির সুরে আন্দোলিত, আজও কৃষ্ণর বাঁশি ঠোঁটে লেগে আছে। আজও আমরা ভাবি কখন কৃষ্ণের বাঁশির সুর শুনবো। আর তার চরিত্র আমরা কি পাই? দুষ্টুমি পাই। দুষ্টুমি সবাই করে, ছেলেরাও করে, মেয়েরাও করে। কানাই শুধু দুষ্টুমি করেনি, রাধাও করেছে। রাধার তুলনা হয় না। মানে আমি যেটা শুনেছি, জানি না ভুল বলছি ঠিক বলছি, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। মানে কৃষ্ণ নাকি যত্রতত্র ঘুরে বেড়াতো, আমি ঠিক জানি না, তবুও যেটুকু জানি রাধা নাকি কোনো কিছু ভাবতো না কৃষ্ণকে ছাড়া। এইটা আমি শুনেছি গুরুজনদের মুখে। তো এখানে কৃষ্ণ দুষ্টুমি করুক, রাধার কাছেই আবার ফিরে এসেছে। আর রাধা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। যাই হোক, উনি শিখিয়েছেন জীবন যুদ্ধে অটল থাকার। জীবন যুদ্ধ যে কি যুদ্ধ সে অনেকেই জানে, আর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, জীবন যুদ্ধ করতে 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 সত্যি একদিন মানুষ যেতে, সেই বিশ্বাসটা আমার ছিল না। আজকে আমি এই আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারে এই যে আজকে মঞ্চে বসে অনুষ্ঠান করছি, যাদের দৌলতে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সত্যি আমি জীবন যুদ্ধে মানে লড়াই করে একটু নয় অনেকটা জিতেছি, অনেকটা। আজকে আমি যাদের মুখগুলো দেখছি আমার খুব ভালো লাগছে। সরি, যাই হোক, আমাদের শিখিয়েছে ভালোবাসা ও ভক্তির অপরূপ রূপ। ভালোবাসা না থাকলে পৃথিবীটা মনে হয় বৃথা হয়ে গেছে। যেটা কৃষ্ণ বলেছেন সেটা সবাই বোঝে, জানে। একটা শিশু ভালোবাসার কাঙ্গাল। এবারে আমি একটি কবিতা শোনাবো। কবিতা লিখেছেন কবি লক্ষণ ভান্ডারী। কবিতার নাম আমার কবিতা। কৃষ্ণর সম্বন্ধে লিখেছেন, খুব সুন্দর একটা কবিতা। আমি পড়েছিলাম, পড়ে দেখলাম, ভালো লাগলো। কবিতার নাম আমার কবিতা, কবি লক্ষণ ভান্ডারীর। শ্রীকৃষ্ণর জন্মকথা নিয়ে। শুভ জন্মাষ্টমী তিথি পুণ্য শুভক্ষণ, কারাগারে জন্মিলেন দেবকী নন্দন। যমুনার ওপারেতে নন্দীর ভবন, পুত্র লয়ে বসুদেব করিল গমন। অশনি ঝলিছে, মেঘে ঝরিছে বাদল, উথাল পাথাল করে যমুনার জল। পুত্র কোলে বসুদেব যমুনা কিনারে, ভাবিছেন কি প্রকারে যাইব পারে। শ্রীগালে দেখায় পথ অন্ধকার রাতে, বসুদেব চলিলেন তার সাথে সাথে। বাসকী বিস্তারী ফনা ছত্র ধরে শিরে, কৃষ্ণ কোলে বসুদেব চলে ধীরে ধীরে। কি সুন্দর কবিতা! কবিতা কি সুন্দর লাইনগুলো। শ্রীগালে দেখায় পথ অন্ধকার রাতে, মানে শ্রীগাল সে একটা পশু, সে বসুদেবকে পথ দেখাচ্ছে। বাসকী বিস্তারী ফনা ছত্র ধরে। আমার মনে হচ্ছে যখন কৃষ্ণকে গঙ্গা পার করছিল,
ঝুড়িতে কৃষ্ণকে নিয়ে মাথায় করে তখন বিরাট ভগবান সেজে এক সর্প এসেছিল। অবশ্য আমি এটা অনেক দিন আগে, 20 বছর আগে টিভিতে দেখেছিলাম, এখনো ভুলিনি। কিছু ভুল হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এ বিষয়ে আমি সামান্য কিছুই জানি, আরও জানার ইচ্ছা আছে। খুব সুন্দর একটা কবিতা। কবি লক্ষণ ভান্ডারীকে অনেক অনেক ধন্যবাদ এই কবিতা লেখার জন্য। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণমূর্তি থেকে অংশবিশেষ কবিতা শোনাবো এখন। আমি আগেই বলেছি কৃষ্ণ কথার সাথে গান, কবিতা ও নাটক, আর আমিও কটা গান লিখেছি, কিন্তু খুব শর্ট টাইমে গানটা লিখে সুর দিয়েছি। গাইব যেমনই লাগুক, আমি আপনাদের ঘরের মেয়ে। এখন আমি যেটা বলছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণমূর্তি থেকে অংশবিশেষ কবিতা। অন্ধকারে জন্ম নিলে আলো হয়ে তুমি এলে, বাঁশি বাজিয়ে ডাক দিলে সকল প্রাণী, গোপীর চোখে ঢেলে দিলে প্রেমের রং, মানবের মনে জাগালে আশার ঢেউ। হে নীলকান্ত, তোমার বাঁশি আজ বাজে সময়ের স্রোতে হৃদয়ের গভীরে। কি সুন্দর! অংশবিশেষ কবিতাটা পড়ে আমার মন ভরল না, আরও একটু শোনাতে চাই হয়তো অন্য কোনো একদিন। আর আমাদের শ্রীকৃষ্ণের নাম অনেক নাম, 108টা নাম। আমার খুব জানতে ইচ্ছে করছিল, আমাকে নামগুলো আমি 2-4টে বলতে পেরেছিলাম, দিয়ে বলেছিলাম আর পারি না। তখন আমাকে আমার কৌশিক ভাই দিল। সেগুলো তো আর মুখস্থ করিনি, করব, সব কিছু করব। এখন আমার কৃষ্ণকে কি বলে? কানাই বলে, কানা বলে, কানু বলে, ওই বলে একটা গানও আছে, নন্দলাল, দুলাল, দেবকী দুলাল, যশোদা দুলাল, কত কি বলে, আরো বলবো। এবার আসছি আমি তাল নবমী, রাধা অষ্টমী আলোচনা নিয়ে। এই তাল নবমী কথা যেই শুনি আমি, আমার দুটো কথা মনে পড়ে। দুটো কথা মধ্যে আমি প্রথমে যে কথাটা বলছি সেটা একটু সুখের, পরেরটা অনেক দুঃখের। তো আমি সুখেরটাই আগে বলি, তাল নবমী নিয়ে। 2023 সালে ফেব্রুয়ারি মাসে, তারিখটা ঠিক আমার মনে নেই, প্রথম সপ্তাহের দিকে হবে, কলকাতা নন্দন 3-এ আমার আমন্ত্রণ ছিল, গিয়েছি। প্রথম নন্দন 3-এ গেছি। তারপরে ওখানে দেখছি অনেক লোক, অনেক ভিড়, সবাই নাকি সিনেমার ডাইরেক্টর, অভিনেত্রী, এইসব মানুষজনরা এসছে। 2টো অভিনেত্রী এসছিল, সাংবাদিকরা এসছিল। তো একজন ছিপছিপে রোগা দাদা দাঁড়িয়ে আছে, তাকে সবাই ভিড় করছে। হঠাৎ আমার চোখ পড়লো, আমি দেয়ালে ঠেসা দিয়ে দাঁড়িয়ে আছি। ওনাকে সবাই জিজ্ঞেস করছে, স্যার এইটা কি হয়েছে, ওটা কি হয়েছে। বুঝতে পারছি কি জিজ্ঞেস করছে, কিন্তু কথার মাঝে তাল নবমী কথাটা আসছে। তখন আমি শুনলাম যে তাল নবমী কথা তো আমি শুনেছি, কিন্তু এখানে ওনাকে এইভাবে কেন জিজ্ঞেস করছে, ওটা আমার জানার কৌতূহল হলো। তখন ভিড়টা একটু কেটে গেল। তখন যে সাক্ষাৎকার দিচ্ছিল তাকে আমি নমস্কার করে বললাম, দাদা ভালো আছেন? হয়তো স্যারই বলেছিলাম। তখন উনিও আমাকে নমস্কার করলো, নাম জিজ্ঞেস করলো, বললাম। তারপর আমি বললাম, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, আপনি এখানে সাক্ষাৎকার দিচ্ছেন আর বারবার তাল নবমী ওরা জিজ্ঞেস করছিল, আপনিও বলছিলেন, আমি কিন্তু ওটা ভালো করে বুঝতে পারিনি।
তখন উনি বলল, ও আচ্ছা আচ্ছা আমি বলছি তালনবমী হলো একটা সিনেমার নাম, ওই সিনেমাটা আমি লিখেছি। আমি বলছি ও কি সুন্দর, জানি না কোথায় আসবে, আমি তাহলে দেখতে পাবো। বলছে কি জানি, আমি তো সেটা জানি না, হয়তো কলকাতায় হয়ে গেছে। এই নিয়ে ওনার সঙ্গে কথা হলো, এটা আমার সুখের কথা। আর উনি যিনি বইটা লিখেছিলেন ওনার নাম ধনঞ্জয় মণ্ডল, হাওড়ার জেলাতেই, মানে হাওড়া থেকে প্রত্যন্ত গ্রামে উনি থাকেন। আমাকে ফোন নাম্বারও দিয়েছিল, এখন নেই। যাই হোক, এটা আমার সুখের খবর। আর একটা খবর তালনবমী নিয়ে আমি ভুলতে পারি না কোনো দিন। সুখের খবরও ভোলা যায় না, আবার দুঃখের খবরও ভোলা যায় না, সুখ দুঃখ মিলিয়ে জীবন। মানে আজকে আমি এমন সময় বিকেল বেলায় উঠোনে হাঁটা চলা করছি, আর আমার এক বান্ধবী, আমার বাড়ির একটা বাড়ির পরে ওর বাড়ি, ও স্কুল টিচার, ও চিল্লাতে চিল্লাতে নাসিমা 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 করতে করতে আসছে। আমি বাপরে কি হলো, ভয় পেয়ে গেছি, ওইভাবে চেঁচাচ্ছে। তখন আমি বলছি কি হয়েছে? তখন বলছে নাসিমা আমি কোথাও একটা তাল খুঁজে পেলাম না, তুমি কি আমাকে একটা তাল দিতে পারবে? আমি যে মা আমি কি করে তাল দেবো, আমাদের কি তাল গাছ আছে নাকি তাই? আর আমার ছেলে তাল ভালোবাসে, সে তো আমার মা আনবে, তবে আমার মা যদি তাল আনে আমি তোমাকে দেবো। বলছে না এটা হবে না এরকম। বলছি কেন? বলছে আরে রাত পোহালে কালকে তালনবমী। আমি বলছি মানে? তালনবমী নামটাই শুনেছি, ব্যাখ্যাটা তো জানি না। তখন বলছে আমি পুজো করব, জন্মাষ্টমী করব, এইভাবে আমি তালের পিঠে করে আমাদের পুজো দিতে হয়। তো আমি বলছি ও, তা আমি শুনতে ভালো লাগছে, আমি শুনছি, কিন্তু ও খুব রেগে যাচ্ছে আমি তাল জোগাড় করে দেবো কি না। তখন আমাকে বলছে আমি কি বলছি, আমাকে রাগ দেখাচ্ছে। তখন আমি বলছি তাল আমি কোথায় পাবো বলো, আমি বাড়ির বাইরে হই না, অনেক দিনের কথা। তখন বলছে আমি কিচ্ছু জানি না নাসিমা, আমি পাগল হয়ে যাব কালকে যদি তালের পিঠে না বানিয়ে পুজো দিতে পারি। আমি তখন কথাটা আমার মাথায় তখন ঢুকলো, তখন আমি অবাক হয়ে গেলাম যে আমি কি করে তালটা জোগাড় করব। গল্পটা একটু বড় বন্ধুরা শুনুন, আমি তো গল্প বলার লোক পেয়েছি। তখন ও বলল তোমারই দায়িত্ব। আমি যে কেন, সকালে তাল কিনতে পারোনি? আমাদের দোকান রাস্তার ধারে কত নাকি তাল বিক্রি হয়। বলছে আমি সকালে পাইনি বলে ও আমাকে রাগ দেখিয়ে একরকম অভিমান, মানে আমাকে জোর করলে যদি পায় তো চলে গেল। তখন আমার রান্না বান্নাও করিনি সন্ধ্যের। মানে আমি বলছি কি করে তালটা জোগাড় করব, এ তো আমি শহরে আছি, তাল তো কুড়োতেও যাই না, আমার মা তাল কুড়োতো খুব। তারপরে আমি রাস্তার ধারে চলে গেলাম, দাঁড়িয়ে আছি, যাকে পাচ্ছি চিনি না জানি না, বলছি শোনো ও দাদা শোনো, ও ভাই শোনো, এইভাবে ডাকছি। বলে কি কাকিমা? বলছি তোমাদের একটা তাল হবে গো, আমি টাকা দিয়ে কিনবো। না এরকম, মানে 10-20 জন বললো না আমাদের তাল নেই কাকিমা, আমি কোথায় তাল পাবো। ব্যাস হয়ে গেল। এবার ভাবছি আর একটু দাঁড়াবো, আমি ঘরে ঢুকে পড়বো, আর আমার কিছু করার নেই। তারপরে দেখছি হঠাৎ, আমি তখন মাথায় ঘোমটা দিতাম, হঠাৎ আমার একটা দূর সম্পর্কের ভাসুর আসছে। বলছে বৌমা তুমি এখানে কি করছো? তখন আমি বলছি এই তো। তখন আমি ভাবছি বলবো কি বলবো না। তখন আমি বলছি আমরা ভাই বলি ভাসুরকে, দাদাও বলি। তখন বলছি ভাই আমি একটা কথা বলবো। তখন বলছে বলো। আমরা একটা তাল হবে। তখন উনি ভাবছে কি আমার ছেলে পিঠে খাবে হয়তো। বলছে ও তাল, আচ্ছা আমি দেখবো, তোমার কি এখনই লাগবে? আমি বলছি সকাল হলেই লাগবে দাদা, খুব দরকার। বলছে আচ্ছা আচ্ছা, দিয়ে চলে গেল। আমিও বাড়ি চলে এলাম। সারা রাত আর ঘুম হয় না আমার ওই বান্ধবীর জন্য, ওর নাম বনানী। তারপরে সকালবেলায় ভুলে গেছি, সংসারে কাজ করছি। তারপর হঠাৎ দেখছি আমার ভাসুর দুটো তাল এনেছে, একটা বড় একটা ছোট। তখন আমি কাজ ফেলে দিয়ে দু হাতে এমনি করে দুটো তাল ধরেছি, মাথায় কাপড় দিয়েছি ভালো করে, দিয়ে বাড়ির বাইরে হয়ে ওদের বাড়ি আমি যাচ্ছি আর কি। তখন আমি এমনি খুব মিশুকে মজা করি, আনন্দ করি,
আমার বাবার সঙ্গে বসেও আমরা মজা করতাম, ইয়ার্কি করতাম। বাবা বলতো ঘরে ঘরে ইয়ার্কি করাই ভালো। দিয়ে ওই তাল দুটো নিয়ে ওদের গেটে ঢুকতেই আমি বলেছি কি তাল নেবে গো, তাল তাল নেবে গো, তাল। আর ও তো আমার গলা চিনতে পেরেছে, আমার বান্ধবী, ওর নাম বনানি, ছুটে পাগলের মতো বেরিয়েছে, বলছে এই বাবা তুমি সত্যি তাল এনেছো, যদি মিথ্যে হতো আমি তোমাকে পেটাতাম। পেটাও তাইলে এবার পেটাও। বলছে না, ও তাল নেওয়ার আগে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরলো, কি বলবো, তেমনি তালগুলো পড়ে যাবে, তালগুলো আগে নাও, আমার কাজ আছে। তো বললো আমি একটা তালেই আমার হয়ে যাবে। আমি না, দুটোই তুমি না, বলে তুমি তোমার ছেলেকে পিঠে করে দেবে। যে না, ও চিন্তা করো না, আমি দুটো তালই তোমাকে দিয়ে গেলাম, তুমি যা করবে করো। তো আমি কেন দুঃখের কথা বলছিলাম, আমার ওই বান্ধবীটা আর নেই, আর নেই। এটাই আমার তাল নবমীর আরো গল্প আছে, আমি পরে শোনাবো। যাই হোক, এখন আমি তাল নবমী রাধা অষ্টমী আলোচনা করব। যদি জন্মাষ্টমী হয় ধর্ম ও ন্যায়ের উৎসব, তবে তাল নবমী হলো প্রেমের সর্বোচ্চ রূপের প্রকাশ। রাধা শুধু কৃষ্ণের প্রেম নয়, তিনি ভক্তির সর্বোচ্চ প্রতীক। কৃষ্ণ লীলা কখনো পূর্ণ হয় না রাধা ছাড়া। বৃন্দাবনের কদম্ব গাছের তলায়, যমুনার তীরে কীর্তনের ঢেউয়ের মাঝে রাধা তার প্রেমে কৃষ্ণকে দেখেছেন 1000 বার। এখানে আমি বলবো 1000 বার নয়, কোটি কোটি বার। 1000 বার আমরা কথায় কথায় বলি, কিন্তু কতবার ডেকেছে সে রাধাই জানে। তাল নবমীর দিন ভক্তরা রাধার জন্মলীলার স্মরণে উপবাস করেন, কীর্তন ও ভজন আর রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী পাঠ করেন। রাধার প্রেম ছিল নিঃস্বার্থ, শুদ্ধ ও সর্বব্যাপী, যেখানে কোনো দাবি নেই, শুধু দেওয়া আছে। এই প্রেমেই ভক্তিকে পরিণত করেছে পরমানন্দে। দেখেছেন আমি কি বললাম, কৃষ্ণ যেখানেই যাক রাধার কাছে ফিরে আসবে। রাধা নিঃস্বার্থভাবে প্রেম করেছে। প্রেম করতে মানা নেই, কিন্তু আমি একটু বলবো এখনকার নতুন প্রজন্ম নিঃস্বার্থ প্রেম আছে, কটা আছে কি জানি। কত মেয়ে কত ছেলে প্রতারণা করে, প্রেম করে কথা দিয়ে বিয়ে করে না। শুধু ছেলেদের কথা বলছি না, মেয়েরা কসমেটিক কিনবার জন্য প্রেম করে। আমি একথা সাহস করে বলছি, আমি একথা আমি চাক্ষুষ দেখেছি, শুনেছি নয়, দেখেছি। এমনও দেখেছি, আমি এক ছেলেকে মানুষ করেছিলাম, সে মানে কি বলবো, এক মেয়েকে 6 বছর ধরে ভালোবেসে মদ ঘুরে গেছে। তখন মেয়েটা কাউকে কিচ্ছু বলি, মেয়েটাকে আমি চিনতাম না, সে আমার কাছে এসে খুব কাঁদছে যে আপনি তো মানুষ করেছেন ছেলেটাকে, আপনার ছেলেকে আপনি বুঝান। মা, ওটা আমার নিজের ছেলে নয়, কিন্তু আমি ওকে নিজের ছেলের মতোই বোঝাবো। হয়তো আমি নিজের ছেলে হলে বলতাম না, তুমি যখন আমার কাছে এসেছো, ও প্রমাণ দেখাচ্ছে একটা, আমার কিচ্ছু লাগবে না। তুমি যে ছেলের কথা বলছো সে ছেলে আমার কথা শোনে। তারপরে ওকে ডেকে বললাম, বোঝালাম, ও একটা কারণ দেখালো, মেয়েটার একটা অসুখ আছে। আমি বললাম না, এ অসুখ তোমারও হতে পারতো। তো সে ছেলে আমার কথা রেখেছে। আমার ছেলে, সেই পালিত ছেলে আর ছেলে বৌমা আমাকে এখন দেখে, খুব ভালোবাসে। আমি এটা বলতে বাধ্য হলাম যে প্রেমে অনেক অসুবিধে থাকলেও সেটা সামনাসামনি তোমরা আলোচনা করো। ঠক প্রতারক এগুলো ভালো নয়, এটা বেশি চলছে, এটা যেন না হয়। ঠিক আছে, আমি হয়তো অনেক কথা বলে ফেলছি, জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটু লিখে জানাবেন। আমি এখন একটি
আমি এখন একটি স্বরচিত গান করি, তাহলে আপনাদের একটু একঘেয়ে লাগবে না। একটি স্বরচিত গান করব। একটু সরি, আমার পাতাটা একটু উড়ে গেছে, আমি নিয়ে আসছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু লিখবেন কেমন লাগছে দিদি ভাই। আর সবাই আমার নমস্কার। পুরবী পলি চ্যাটার্জি, কি মিষ্টি মুখ, শিবানিধি আছে, কি ভালো লাগছে। আমি জানি না, আমি ঘরোয়াভাবেই করছি, আমি অত মডার্ন নই আর কি। যাই হোক, আমি একটি স্বরচিত গান শোনাই, কৃষ্ণকে নিয়ে লেখা। ওরে কৃষ্ণ কথা মনে গাথা, ওরে কৃষ্ণ কথা মনে গাথা, মুখে বলি কানাইয়া, মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। ওরে কৃষ্ণ কথা মনে গাথা, ওরে কৃষ্ণ কথা মনে গাথা, মুখে বলি কানাইয়া, মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। কৃষ্ণ 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 বলে রাধা কাঁদে চোখের জলে, কৃষ্ণ 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 বলে কাঁদে রাধা চোখের জলে। ওরে কৃষ্ণ গেছে কোন অঞ্চলে, ওরে কৃষ্ণ গেছে কোন অঞ্চলে, রাধা বরে কাঁদিয়া, মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। ওই দেখো দুলছে দোলনা, ওই দেখো দুলছে দোলনা, ফুলেরই দোলনা, ওই দেখো দুলছে দোলনা, ফুলেরই দোলনা। কৃষ্ণ রাধা দুলছে দুজনা, ওরে কৃষ্ণ রাধা, ওরে কৃষ্ণ রাধা দোলছে দুলনা, সারাদিন ধরিয়া, মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। ওরে কৃষ্ণ কথা মনে গাথা, ওরে কৃষ্ণ কথা মনে গাথা, মুখে বলি কানাইয়া, মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। মোহনবাসী বাজাই কৃষ্ণ, মন ভরে যায় শুনিয়া। কেমন লাগলো একটু লিখবেন প্লিজ। আমি খুব শর্ট টাইমেই গানটা লিখে প্র্যাকটিস করেছি। অবশ্য আমার গলায় গান লিখতে লিখতে যে সুর আসে সেই সুরেই আমি গানটা করলাম। শিবানী দিদি ভাই লিখছেন অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো লাগলো। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। খুব ভালো লাগছে আপনাদের ভালোবাসা পেয়ে। আমি চেষ্টা করি আরও ভালো করব, কিন্তু টাইমের মধ্যে করতে হয় তো। যাই হোক, এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানে ঠাঁই পেয়ে আমি অভিভূত ও আপ্লুত। আরও যারা যারা সঙ্গে আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা না থাকলে আমি উৎসাহ পেতাম না। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের
কর্ণধার শ্রী কৌশিক রায়কে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য দেবোত্তম গোস্বামীকেও ধন্যবাদ। আরও অনেকে আছে, আমি বলবো তাদের নাম। তো আমাকে একটু পাতা উল্টে উল্টে বারবার দেখতে হচ্ছে, একটা খাতায় সেটিং করা হয়নি তাড়াহুড়ো করে। ঠিক আছে, একটু সময় দেবেন। কেমন লাগলো গানটা জানি না দিদি। ঠিক আছে, আবার গান কবিতা হবে। এখন একটু আর একটা কবিতা করে নিই। আমি যা পাতা উল্টে দেখলাম, আর একটা কবিতা আমি পেয়েছি, খুব সুন্দর কবিতা। কবিতার নামটা আমি এখানে নেই, তো কবির নাম আছে, নাহলে আরো দুঃখ পেতাম। শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা। যাই হোক, কবিতাটা লিখেছেন, মানে উনি টাইমটা দিয়ে দিয়েছে ৮/৮, সালটাও দিয়ে দিয়েছে ৮/৮/২০১৭ সালে বৃহস্পতিবারে লিখেছেন। জায়গাটার নাম বোধহয় ডেবরা, বেলা ৯টা ৫০ লিখেছেন। উনি সবই লিখেছেন, কবিতার নামটি আমি পাইনি। আর কবি নাম হচ্ছে কবি দীপ্তি রায়। কৃষ্ণকে নিয়ে লেখা, কবি দীপ্তি রায়ের লেখা আমি করছি কবিতা। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, তিমিরা রজনী, মধ্যম নিশীতে জন্ম নিলেন কৃষ্ণ জাদুমণি। লোহার বেষ্টন্যে ঘেরা কংস কারাগার, দেবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার। ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ, দেবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন। অবিরাম বরিশন ঘন কালো মেঘ, বিজড়ি খেলিয়া যায় অশনি সংকেত। গুরু গুরু গরজে আসমানে জলধর, অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝমঝম। সৌদামণি অন্তরিক্ষে খেলে আচম্বিতে, অচির প্রভা ধারায় চক্ষু পথিকে ধাদিতে। যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দেববাণী হয়েছিল কংস নিরীপতরে, অষ্টম গর্ভজাত দেবকীর বধিবে আহারে। সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদ্দরে। পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন, কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন। শ্রীকৃষ্ণের লইয়া বসুদেব গোকুলেতে চলে, যমুনা উজান বয় বারিধি উছলে। কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে, মনে মনে শ্রীগাল রূপী ভগবান যমুনা পারাবার করে তখন। মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া, সাথে লয়ে যোগ মায়া বসুদেব আসিল ফিরিয়া। কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল, দেবকী হইতে তারে কাড়িয়া লইল। কন্যা সন্তান কংস পাথুরে আছাইল, ততক্ষণাৎ আকাশে যোগমায়ার রূপ ধারণ করিল। যোগমায়া প্রকাশিল কংসের সকাশে, কংস তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে। কথাটা পুরো কৃষ্ণ, শিশু কৃষ্ণকে নিয়ে। কি কষ্ট দেখুন তো, আমরা একটু কষ্টই কাঁদি, দুঃখ প্রকাশ করি, কিন্তু একটা মা সাতটা সন্তান হারিয়ে, তার ভাই ওইভাবে তাকে প্রতারণা করেছে, কারাগারে বন্দী করেছে। এই অষ্টম সন্তানকে কি করে বাঁচাবে, সেই দেখুন
জলে মানে গঙ্গায় যখন পার হচ্ছিল, আগেই বললাম, সে কি সুন্দর। মানে আমি সর্প দেখলে প্রচণ্ড ভয় পাই, কিন্তু ছবিতেও ভয় পাই, এখানে আমি ভয় পাই না। আমি এখানে শুধু কৃষ্ণর মুখটা দেখতে পাই, তাই আমি এখানে ছবিতেও সর্পকে ভয় পাই না। আমি তো সর্পকে দেখি না, আমি তো দেখি কৃষ্ণকে, ছোট্ট কৃষ্ণকে, আমার নন্দ দুলালকে। তো কবিতাটা খুব সুন্দর লিখেছেন যিনি লিখেছেন, তিনি যদি কোনোদিন জানতে পারে আমি আবৃত্তি করেছি, হয়তো আবৃত্তিতে কিছু ত্রুটি হলো আমার মনে হচ্ছে, আরো ভালো করে চেষ্টা করব আগামী দিনে। আচ্ছা, আমাদের সবশেষে আছে যেটা, সেটা একটা চমক। তো আমি আর একটা কৃষ্ণকে নিয়ে আমার স্বরচিত গান করব, কি করছি তাহলে। আরেকটা আমার স্বরচিত গান করি। এই গানটা একটু ত্রুটি হবে সুরের, আজকে মানে আরো গান লিখেছি যেগুলো আজকে লিখে সুর দিয়েছি, সেগুলো আর গাইবো না, এটাই গাই। ওরে ছোট্ট গোপাল সকাল সকাল করেছে ননি চুরি, যশোদা দেখলে পরে, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি। ওরে ছোট্ট গোপাল সকাল সকাল করেছে ননি চুরি, যশোদা দেখলে পরে, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি। গোপাল আমার ছোট ছেলে ঘরের মাখন চুরি করলে, গোপাল আমার ছোট ছেলে ঘরের মাখন চুরি করলে, যশোদা রাখবে বেঁধে, যশোদা রাখবে বেঁধে দিয়ে দড়ি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি। গোপালকে মেরে মা লুকিয়ে কাঁদিস না, গোপালকে মেরে মা লুকিয়ে কাঁদিস না, ননি চুরি করুক গোপাল, ননি চুরি করুক গোপাল, মারিস না ছড়ি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি। ওরে ছোট্ট গোপাল, ওরে ছোট্ট গোপাল সকাল সকাল করেছে ননি চুরি, ওরে ছোট্ট গোপাল সকাল সকাল করেছে ননি চুরি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি, যশোদা দেখলে পরে ভাঙবে তোর জারি জুড়ি। তো বন্ধুরা, আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা দোষ আছে, এই মঞ্চেই হোক আর লাইভ অনুষ্ঠানেই হোক, আমি আমার যখন আমি মঞ্চে উঠবো আমার মুড এসে যায়, আমি কখন কবিতা বলবো। আর এখানেও আমি আপন মনে অনুষ্ঠান করছি, আমি দেখতে পাচ্ছি পূরবী চ্যাটার্জিকে বলেছি যে দেখতে পেয়েছি পূরবী চ্যাটার্জি লিখছেন অসাধারণ লেখা ও পাঠ। জানি না আমি অসাধারণ লেখা ও পাঠ করেছি কিনা, আপনাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগা। অপূর্ব পরিবেশনা, জয় জয় শ্রী মাধব, কৃষ্ণর আর একটা নাম মাধব, জয় শ্রীকৃষ্ণ, দেবোত্তম গোস্বামী, আবার দেবোত্তম গোস্বামী, খুব ভালো গান। শ্রুতি দাস খুব সুন্দর লিখছেন, বা খুব ভালো লাগছে। শীষ মোহাম্মদ, মানে ওনার নামটা আমার খুব হাসি পায়, ভালো লাগে আর কি। এ গান লিখতে পারে না, শুনতে ভালো লাগছে। তবে একটা লাইন, জল আনিতে যাইও না রাধা কদম গাছে, বৈশা আছে কানু,
এই গানটা পারলে শোনান। আমি তো আসলে স্বরচিত গান করি, অন্য গান 1 লাইন 2 লাইন ছাড়া দাদা আমি বলতে পারবো না। এবার ধরুন আমি বলতে গিয়ে আমি ছন্দ কেটে যাবে, ওই আপনি যে গানটা বলছেন ও গানটা আমি বিস্তর শুনি। আমার বাড়ির এই জানালার পাশে একটা কদম গাছ ছিল, কদম গাছটা দেখতাম, আর তখন আমি বেতারে এই গানটা শুনতাম, রেডিওতে গানটা শুনতাম। লিখে মানে ভুলভাল কিছু বলবো, কানু হারাম জাদা কিছু মনে করবেন না। তখন আমি বলছি বাবা গানটা কানু বলছে, তখনও জানি না যে কৃষ্ণর নাম কানু। তবে আমি তো স্বরচিত গান দুটো শোনালাম, আর আমি এখানে যে স্বরচিত গানগুলো শোনালাম আরো সুন্দর করে প্র্যাকটিস করব, করে ভিডিও করব। আর আমি এমনি গান গুনগুন করে গাই। এখন নিজের গান গাওয়ারই টাইম থাকে না, কেন আমি আবার প্রকল্পের গান লিখি। তো ভাই আপনাকে গান শোনাবো, পরে শোনাবো। আর আমি যদি অন্য গান গাই ঠিক মতো সুর না দিলে সেটা তো গান গাওয়া হলো না, গানের সুরটাও তো চাই। তো আমি সবাইকে দেখছি ওপরে, ও মা আমার ওই জয়ী সেন, আমার মামনি এসছে, মাম্মাম এসছে, জয়ী সেন, তাই তো আমি ঠিকই দেখছি মুখটা। আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ। আমি আরও অনুষ্ঠান আছে, আপনারা শুনুন, আমার ভালো লাগছে। আমি তো গায়িকা নই, একটু গীতিকার বলতে পারেন। গায়িকা হতে গেলে অনেক কিছু বাজনা টাজনা লাগে, আমার কাছে তো বাজনা নেই, খালি গলায় গান করছি। আমি এখন সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, তবে আমি ভাইয়ের অনুরোধে আর একটা স্বরচিত গান করছি। এটা করব না ভেবেছিলাম, স্বরচিত মানে দুপুরে কমপ্লিট করলাম। ওই যে বলছি না আমার গান লিখতে লিখতে গলায় সুর আসে, চট করে ওটা হয়, ওই কৃষ্ণকে নিয়ে। তো এটা না ভালো লাগলেও শুনুন, কি করা যাবে বোন। আবারও একটি স্বরচিত গান আমার কানাইকে নিয়ে, আমার গোপালকে নিয়ে। মাখন মুখে আমার দিকে, ওরে মাখন মুখে আমার দিকে তাকিয়ে আছে আমার গোপাল। ওরে মাখন মুখে আমার দিকে তাকিয়ে আছে আমার গোপাল। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। মাখন মুখে আমার দিকে, মাখন মুখে আমার দিকে তাকিয়ে আছে আমার গোপাল। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। না 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 মারিস নে মা, না 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 মারিস নে মা, করে দে আমায় ক্ষমা। না 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 মারিস নে মা, করে দে আমায় ক্ষমা। আর আমি ননি চুরি করব না। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। গোপাল রে বেঁধে মারবো তোকে। রাত পোহালেই ভুলে যাস, মাখন চুরি করে চুপি চুপি খাস। রাত পোহালেই ভুলে যাস, মাখন চুরি করে চুপি চুপি খাস। আমি যে আড়াল থেকে, আমি যে আড়াল থেকে তোকে ধরি। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। মাখন মুখে আমার দিকে, মাখন মুখে আমার দিকে তাকিয়ে আছে আমার গোপাল। হাতে আমার ছড়ি, হাতে আমার দড়ি, গোপাল রে বেঁধে মারবো তোকে। গোপাল রে বেঁধে মারবো তোকে। গানটা আমি প্র্যাকটিস কম আছে। এই গানটা যখন আমি লিখছি তখনই আমার মনে পড়ছে হামাগুড়ি দিয়ে কৃষ্ণকে।
মুখে মায়ে মাখন। তখন মা বলছে দাঁড়া, তোকে আমি বেঁধে মারবো। মা দড়ি দিয়ে বাঁধলো। তখন কৃষ্ণ হামা দিয়ে যখন ছুটে চলে যাচ্ছে, তখন মায়ের দিকে তাকাচ্ছে, যেন ও বলছে, তখন ও কথা বলতে পারতো না, হামা দিয়া ছেলে। তখন বলছে না না মা, রিস না মা, করে দে আমায় ক্ষমা। ওর চাউনিতে বলছে, ওর চোখ বলছে। আমি গানটা কথা দিলাম খুব ভালো করে প্র্যাকটিস করে ভিডিও করে আমি গুরুকে দেব। আরও গান ছিল, আমি এগুলো আর গান গাইব না। তো কৃষ্ণকে নিয়ে কত কবি কবিতা লিখেছেন, কত গীতিকার গান লিখেছেন। এই যে শীষ মোহাম্মদ শিশান ভাই বললো না, তো আমি তো পুরো গান শোনাতে পারবো না। একটা গান আজকেই শুনছিলাম, সুরটা আমি হয়তো দিতে পারবো না। কি সুন্দর গানটা দেখুন, কোন কবি মানে কোন গীতিকার লিখেছে আমি জানি না, শুনছিলাম। কি লিখেছেন? দোলে রায় কিশোরী দোলে রায় বিহারী, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী। এইভাবে গানটা সুনিপুণ ভাবে গায়ক গায়িকারা গেয়েছেন। আবার একটা গান, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এই গানের দু লাইন আমি লিখেছি, পুরোটা লিখতে পারিনি। কোন গীতিকার লিখেছে দেখুন, গানটা দু লাইনে কত মানে আছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে 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 ময়ূর নাচে রে। তবে কেন সবাই শুধু বলে বাঁশি শুনে রাধা পাগল হয়? শুধু রাধা পাগল হয়নি, রাধা তো ছিলই প্রেমের জন্য কৃষ্ণের। ময়ূরও নাচছে পেখম তুলে। তাহলে কিশোরের মানে কৃষ্ণর বাঁশির কত গুণ দেখুন। রাখাল গরু চড়ায়, সেও ছুটে চলে আসে কৃষ্ণর কাছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। একটু সময় দিন, দেখি আর কারা কারা এসছে, আর কাউকে দেখছি না। যাই হোক, আমি যাদের দেখতে পাচ্ছি তাদের বললাম, সবাইকে বলছি আমি মানে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন ভুল ত্রুটির জন্য। লাইভ অনুষ্ঠান করা কঠিন মনে হচ্ছে আমাকে। আমি 22 থেকে 23 বছর হবে একটানা আবৃত্তি করছি মঞ্চে মঞ্চে, কোনো ভয় পাই না। স্বরচিত গানও করি, আমি লোকশিল্পী, কিন্তু লাইভ অনুষ্ঠানটা একটা ভয় ভয় থাকে। এখন অবশ্য একটু ভালো লাগছে। আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। দি ভাই, দাদা ভাই, ভাই সবাইকে বললাম। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, দাঁড়ান একটু বুঝিয়ে। শ্রোতা বন্ধুরা, দাদা দিদি ভাই যারাই আছেন, আমি এবার শোনাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের সন্ধ্যা অন্য দিনের মতো নয়। আজ আকাশের তারারাও যেন মৃদু সুরে কথা বলছে। আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মরাত, আর সাথে রয়েছে তাল নবমী, রাধার জন্মদিন। কৃষ্ণ আমাদের শেখান ন্যায় ও কর্মের পথ, রাধা শেখান
প্রেম ও ভক্তির চরম সত্য। হ্যাঁ, দেখছেন রাধা প্রেম শিখাচ্ছে, কৃষ্ণ কিন্তু অনেক কিছু শিখিয়েছে, কিন্তু রাধা কেন প্রেম শিখাবে না? কৃষ্ণ অনেক কাজে ব্যস্ত, রাখালদের সাথে ঘুরছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, ছেলেরা তো যাবেই, এখন তো ছেলে মেয়ে সমান হয়ে গেছে, তখনকার দিনে তো ছেলে মেয়ে এইভাবে ঘুরতো না, তো তাই রাধা কৃষ্ণর জন্যই পড়ে থাকতো, বাঁশির সুর শোনার জন্যই। রাধা জলকে যেত বাঁশির সুর শুনে, এইভাবেই রাধার দিন কাটতো। যাই হোক, রাধার প্রশংসা করা দরকার। আসুন আজ আমরা নাট্যর মাধ্যমে ফিরে যেতে চেষ্টা করি সেই দিব্য ভক্তির মুহূর্তগুলোতে। একটু কোনো কিছু ডিস্টার্ব হলে মার্জনা করবেন। মথুরার কারাগার, কারাগারের ভিতর শিকল বাঁধা, বাইরে বজ্রপাতের শব্দ। দেবকী বাসুদেব বসে আছেন। দেবকী বললেন, বাসুদেব, এই অষ্টম সন্তানকে নিয়ে ও কি কংস হিংস্র হয়ে উঠবে? বাসুদেব আশ্বস্ত করলেন, দেবকী, ভয় পেও না, এই সন্তান শুধু আমাদের নয়, এই সন্তান হবে অন্যায়ের অবসান। বজ্রপাতের পর হঠাৎ আলোর ঝলকানি। দেবকী বললেন, দেখো আলো, কি অপূর্ব শান্তি। বাসুদেব বললেন, আমাদের সন্তান শ্যামবর্ণ, চোখে গভীর দীপ্তি, এ যেন স্বয়ং বিষ্ণুর অবতার। যমুনা পাড়ি দিতে দিতে বাসুদেব বললেন, দেবকী, আমি শিশুকে নিয়ে গোকুলে যাব, যশোদা মায়ের কাছে, ও নিরাপদে থাকবে। হে যমুনা মা, এই শিশুর পথ সুগম করো। বাসুদেব শিশুকে নিয়ে যমুনার দিকে রওনা হলেন এবং যমুনা শান্ত হয়ে গেল, পথ দিল কৃষ্ণকে। গোকুলে প্রথম প্রভাত। যশোদা বলছেন, কি অপূর্ব, শিশুর চোখে হাসি, ঠোঁটে শ্রীগন্ধতা, এ আমার কান্না, আমার গোপাল, এ আমার কানা, এ আমার গোপাল। গোকুলের সকাল ভরে উঠল হাসি খেলায় আর বাঁশির সুরে। কৃষ্ণ বড় হতে লাগলেন আর তার লীলা ভরে দিল সবার মন। বৃন্দাবনের আরেক প্রান্তে জন্ম নিলেন রাধা, প্রেমের চরম প্রতীক। তাল নবমীর দিনে যখন ফুলে ভরে উঠেছে বৃক্ষ, তখনই এলো রাধা। রাধা বলে, আমি জানি না কৃষ্ণ কে, কোথায়, কিন্তু বাঁশির সেই সুর আমার হৃদয়ে ঢেউ তোলে। কৃষ্ণ হাসি দিয়ে, রাধা, প্রেম শুধু চোখে দেখা নয়, প্রেম হলো আত্মার কথা। রাধা জানালো, কৃষ্ণ, আমি তোমাকেই চাই, তোমার জন্য, কেবল তোমার জন্য, কোনো প্রাপ্তির জন্য নয়। যমুনার ঢেউ থেমে যায় বাঁশির সুরে, ভিজে যায় হাওয়া। রাধার চোখে শুধু কৃষ্ণ ছাড়া কিছু নয়। যমুনার তীরে কদম গাছের ছায়ায় বাঁশির সুরে মিলল প্রেম ও ভক্তি। গোপীরা ছুটে এলেন, রাধা দাঁড়িয়ে শোনেন, সেই বাঁশির সুরে মিশে আছে অনন্ত ভক্তি। কৃষ্ণ বলে, রাধা, আমার বাঁশি বাজে সবার জন্য, কিন্তু তার সুরে তুমি শোনো আমার হৃদয়ের ডাক। রাধা বলে, তোমার ডাক শুনলেই মনে হয় আমি নিজেকে খুঁজে পাই। শোনো গো রাধিকা, শোনো, মধুর সুরে বাজে বৃন্দাবনে। জন্মাষ্টমী আমাদের শেখায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাল নবমী শেখায় প্রেম শর্তহীন ও আত্মিক। কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, ফলের আশা নয়, আর রাধা শেখালেন প্রেমের কোনো দাবি থাকে না। এই দুই শিক্ষায় আমাদের জীবনকে আলোকিত করতে পারে। কৃষ্ণ, ন্যায়ের পথে চলো, প্রেমের আলো ধরে রাখো। রাধা, প্রেম ও ভক্তি এই দুই মানুষকে পূর্ণ করে তোলে।
দেখলেন তো রাধা কৃষ্ণর প্রেমের কথা, সবাই আপনারা অনেকেই জানেন, তবুও আমি পড়ছি, আমার ভালো লাগছে, আপনাদেরও